এরকম এরকম হলো, যুদ্ধের শুরুতে এরকম হলো, ইত্যাদি ইত্যাদি। তো ওই জন্য ভগবৎ পাদ শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য, উনি কি করলেন, সেই প্রথম যে অধ্যায় তার কোনো ব্যাখ্যাই দিলেন না। উনি ব্যাখ্যা শুরু করছেন দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ যখন বলছেন ওখান থেকে। আচ্ছা, শ্রীকৃষ্ণ প্রথম অধ্যায়ে কিছু বলছেন না, তো প্রথম অধ্যায় হচ্ছে ওই সঞ্জয় সব বিবরণ দিচ্ছেন যে কি হচ্ছে কি হচ্ছে, তো সেটা আমরা কিন্তু দেখবো। আর কি হলো? আচ্ছা, কেউ কি বললো, আমার উদ্দেশ্যে বললো নাকি? আচ্ছা, তো প্রথম অধ্যায় এখানে অনেক কিছু বলা হচ্ছে যে কিরকম কি হচ্ছে ইত্যাদি। তো যেহেতু শঙ্করাচার্য প্রথম অধ্যায়ের কোনো ব্যাখ্যা করেননি, যারা শঙ্করাচার্যের ভাষ্যের উপরে তাদের ব্যাখ্যা লিখেছেন তারাও কিন্তু চুপ রয়ে গেলেন, মানে প্রথম অধ্যায় সম্বন্ধে কিছু বলছেন না। এই জন্য যারা অন্য ভাষ্যকার, অন্য যারা লিখেছেন তাদের ভাষ্যর অবলম্বন নিতে হয়। কেন প্রথম অধ্যায়ে যখনই কোনো শব্দ আমরা বুঝতে পারছি না বা কোথাও আরো বেশি ব্যাখ্যা করলে ভালো এরকম মনে হলে ওই ওদের টিকা বা ভাষ্য আমরা দেখি। তো সেরকম করে আমরা ওটার মানে দেখার চেষ্টা করব। ভাষ্যটা সব আপনাকে পড়তে হবে না আপনাদের, আমি সেগুলো করে আপনাকে বলবো মানেটা কি। अथ प्रथमो अध्याय है, আমরা যখন গীতার পাঠ করি, গীতা আবৃত্তি করি, পাঠ করি, তখন প্রথম প্রত্যেক অধ্যায়ের শুরুতে আমরা বলি अथ। अथ মানে এরপর, प्रथमो अध्याय है দ্বিতীয় অধ্যায় ইত্যাদি, অর্থাৎ प्रथमः अध्याय है সন্ধিতে এরকম প্রথম অধ্যায়, মানে এখন আমরা প্রথম অধ্যায়ের পাঠ করব এরকম। শুরুতে বলছে ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র বললেন। শ্লোকটা আপনাদের সবারই জানা, কিন্তু তাও আমি পড়ছি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা युयुत्सवः मामकाः पांडवाश्चैव किमकुर्वत সঞ্জয়। এখন যখন বাঙালি মানে আমরা যখন বাঙালি যখন এই ধর্মক্ষেত্রে পড়ি তখন আমরা এটাকে বাংলার মতন করে ধর্মক্ষেত্রে করে দিই। তো এই ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে হবে না, বুঝলেন? এই ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে হবে। কতটা কে কে বুঝতে পেরেছে বুঝতে পারিনি, কিন্তু আমি তাও চালিয়ে গেলাম। যাই হোক, ধর্মক্ষেত্রে হবে না, ধর্মক্ষেত্রে হবে। বাংলা উচ্চারণ করতে বারণ করতেন ভূতেশানন্দজি মহারাজ, যিনি আমাদের দ্বাদশ সংঘাধ্যক্ষ ছিলেন। বলতেন সংস্কৃত উচ্চারণ করবে, বাংলা উচ্চারণ, এটা আগেও বলেছি, কেন বাংলাতে উচ্চারণ করলে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যায়। যেমন রাগ এসো, কাম এসো, ক্রোধ এসো, এরকম। তো কাম এসা, ক্রোধ এসা, নাহলে এসে পড়বে, আগে থেকেই আছে, আরো বেশি হয়ে যাবে। আচ্ছা, এখানে শুরুতেই আমার প্রশ্ন, ধৃতরাষ্ট্র উবাচ, এটা আবার কি হলো? ভগবত গীতা তো অর্জুনকে ভগবান বলছে না, ভগবান আর অর্জুনের মধ্যে একটা সংবাদ না, এর মধ্যে ইনি কোত্থেকে এলেন? ধৃতরাষ্ট্র। আচ্ছা, ধৃতরাষ্ট্রকে সে তো আমরা জানি, ধৃতরাষ্ট্র আমরা জানি যে উনি হচ্ছেন অন্ধ একজন, মানে ওই কুরু বংশের অন্ধ, উনারই 100 পুত্র, সে কৌরব, আর একজন পুত্রী বোধহয়, হ্যাঁ, একটা মেয়ে আর 100 জন। তো এটাতে কি বোঝা গেল? মানে একজন মেয়ে 100 জন ছেলের সমান। এটা বোঝা গেল। 100 কা মোকাবলা একজন দিচ্ছে শুধু, খুব সাবধান কিন্তু। তো এইটা ধৃতরাষ্ট্র। তারপরে ওই পান্ডু মারা গেল, তো ওই জন্য ধৃতরাষ্ট্র। এবারে ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, ওই জন্য উনি রাজা হতে পারেননি। কেন? উনি জন্মগত অন্ধ, ওই জন্য পান্ডুকে রাজা করে দিলেন। আর তারপরে ওই ধৃতরাষ্ট্রর স্ত্রী, যেহেতু আমার স্বামী অন্ধ, ওই জন্য
আমি জানি না আজকে পরিপ্রেক্ষে হয়তো খুব আনন্দে থাকতো, কিন্তু তখনকার দিনে সে নিজেই অন্ধ হয়ে গেছে ইচ্ছে করে। হ্যাঁ, ও দেখতে পারছে না বলে নিজেই চোখটা বন্ধ করে সে এত বড় তপস্যা করেছে। এখন হলে হয়তো বলবে বাহ ভালো হয়েছে, আমার মোবাইল টোবাইল দেখতে পারবে না, খুব আনন্দ। তো তখনকার দিনে এরকম ভালোবাসা থাকতো হয়তো, জানি না, যা আমরা পাই ভারতে। ধৃতরাষ্ট্র উবাচ। এবারে ধৃত রাষ্ট্র, এটা মানেটাই কিন্তু এই শব্দের মানে সংস্কৃত জানলে কি হয়, প্রত্যেক শব্দের মানে না খুঁজে বার করতে খুব ভালো লাগে। ধৃত মানে যে ধরেছে, আর রাষ্ট্র মানে রাষ্ট্রকে, রাজ্যকে যে ধরেছে মানে যে রাজ্যকে জয় করেছে, তার নাম ধৃতরাষ্ট্র। কিন্তু ধৃতরাষ্ট্রের চরিত্রে আমরা দেখি সে রাজ্যের মোহটাকে ধরে রেখেছিল। তবে এটা হঠাৎ ধৃতরাষ্ট্র এলো কোত্থেকে, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে? এতজন শ্রোতা বসে আছে, ধৃতরাষ্ট্র হঠাৎ করতে গেল। আমি বললাম না, গীতা তো ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের মধ্যে সংবাদ, আর সঞ্জয় সেটা মাঝে মাঝে বলছে, তো ধৃতরাষ্ট্র করতে গেল কেউ বলুন, অনিল দা। ওই যে আগের দিন বলেছিলেন মহারাজ যে ভীষ্ম ভীষ্ম যখন যুদ্ধক্ষেত্রে মানে পড়ে গেলেন, তখন উনি শক পেলেন যে ভীষ্ম কি করে হেরে গেলে, তখন উনি সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন, সেই জন্য ধৃতরাষ্ট্র এখানে তখন ধৃতরাষ্ট্র জানতে চাইছেন যে মানে কি করে এটা সম্ভব হলো, সেই জন্য ধৃতরাষ্ট্র এখানে সঞ্জয়কে জিজ্ঞাসা করার জন্যই মানে এটা এসছে। আপনি যা বলেছিলেন আমি যা বুঝেছি। বা আমি আগেই বলে দিয়েছিলাম, যাক এটা এমনই হ্যাঁ, হলো। একদিন প্রথম ক্লাসে বলেছিলেন। আরে এই যে এমনই হলো, একজন সিনেমা দেখতে যাচ্ছে, বলছে এই দেখবি দেখবি সিনেমাটা খুব ভালো, বুঝলে ওই প্রথম ইয়েতে সিনে ওই নায়কটা এরকম বলে দেয়, তারপরে ওই নায়িকা এরকম, তারপরে ওটা পুরো গল্পটা বলে দেবে, ওই যাও যাও দেখো দেখো সিনেমাটা। আমি এরকম কিছু করে দিলাম। যাই হোক, মহাভারতের ভীষ্ম পর্ব, ভীষ্ম পর্ব মহাভারতের 18টা অধ্যায় রয়েছে। ষষ্ঠ অধ্যায়ের নাম ভীষ্ম পর্ব। ওই ভীষ্ম পর্বের কিছু কিছু সংস্করণে 19 অধ্যায়, আর কিছু কিছু সংস্করণে 20 নম্বর অধ্যায় থেকে শুরু করে 25 বা 26 নম্বর অধ্যায় অব্দি গীতা আছে, মানে গীতা আছে। না 25 বলছি, 40 অব্দি গীতা আছে। আসলে 23 বা 22 থেকে শুরু করে 40 বা 39 অব্দি গীতা রয়েছে। কিন্তু 19 অধ্যায় থেকে ভীষ্ম পর্ব মহাভারতে 19 অধ্যায় থেকেই এই প্রশ্নটা শুরু হয়ে যাচ্ছে। হলো এটাই যে তখনকার দিনে যুদ্ধ হতো, যুদ্ধ সকালবেলা হতো, সূর্যোদয়ের সঙ্গে যুদ্ধ শুরু হতো, আর সূর্য আসতে বন্ধ হয়ে যেত। তখন আর এইসব আমি গিয়ে মারলাম, তোমাকে শেষ করলাম, পিছন থেকে মারলাম, আগে থেকে মারলাম, সার্জিক্যাল স্ট্রাইক করলাম, এগুলো সব ছিল না তখন। তখন সোজা সূর্যোদয় যুদ্ধ হবে, আর কারোর হাতে যদি অস্ত্র না থাকতো বলতে না 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 এখন ছেড়ে দাও। এখন খুব ধর্মীয় যুদ্ধ হতো, মানে খুব নিয়ম কানুন মেনে যুদ্ধ হতো। যদিও আপনাদের মধ্যে কজন জানেন জানি না, এখনকার মানে আধুনিক জগতেও কিন্তু নিয়মের কিছু কিছু সরি যুদ্ধের কিছু কিছু নিয়ম আছে, বলছি নিয়মের কিছু কিছু যুদ্ধ আছে, সেটাও আছে অবশ্য। যুদ্ধের কিছু কিছু নিয়ম আছে, যেমন ইউনাইটেড নেশনস বলে যেটা আছে, সেই ইউনাইটেড নেশনে নিয়ম করে দিয়েছে যে যুদ্ধতে যারা বন্দী, যাদের ধরা হবে তাদের কিরকম দেখতে হবে, বা যুদ্ধে এরকম যুদ্ধ করা চলবে না ইত্যাদি। কিন্তু তখনকার দিনে আরো অনেক নিয়ম থাকতো। সূর্যোদয়ে যুদ্ধ শুরু হতো, সূর্য আসতে যুদ্ধ শেষ হয়ে যেত। তো সেরকম একদিন যখন যুদ্ধেতে ভীষ্ম পিতামহ উনাকে এই সরসইয়া মানে স্বরের শয্যা বানিয়ে তাতে শুইয়ে দেওয়া হলো, অর্জুন সেই কাজটা করলো। তো সেই দিন সবাই খুবই দুঃখিত ছিলেন কৌরবের সেনার পক্ষে। আর তো সেই দিন সঞ্জয় আমি আগে বলেছিলাম, সঞ্জয়কে বল দেওয়া হয়েছিল, সঞ্জয় যেখানেই যা হচ্ছে সঙ্গে সঙ্গে সে দেখতে পারতো। তো সঞ্জয় গিয়ে বলল প্রথম দিনই যে ওখানে তো আপনি তো যেতে পারছেন না,
ধৃতরাষ্ট্রকে বললো আপনি তো যেতে পারছেন আর আপনি দেখতেও পান না, তো এই জন্য আমি এখানে বসে বসে আপনাকে বলে দেবো ওখানে কি হচ্ছে। অনেকটা যেমন লাইভ টেলিকাস্টের কথা আমরা এইবার মানে এই জগতে আমরা দেখি না, লাইভ টেলিকাস্ট কোথায় কে খেলছে এখান থেকে সব বলে দিচ্ছে, ধোনি কি করলো ইত্যাদি। তো ওই রকম আমি বলে দেবো, এরকম করে ও গিয়ে বললো। তখন ধৃতরাষ্ট্র বলে দুধ ওগুলো আমার দরকার নেই, আমাদের এতে আমাদের পক্ষে ভীষ্ম পিতামহ রয়েছেন, এদের কাছে কোনো কিছু ওনাকে কিছু করা কোনো সম্ভবই না। হ্যাঁ, জন্য ভীষ্ম পিতা সব দেখে নেবে বলে একটা ওভার কনফিডেন্সে মেরে দিল। শুভঙ্কর জি মাইকটা অফ করুন, শুভঙ্কর জি মাইকটা অফ করুন, থ্যাংক ইউ। তো ওই ওভার কনফিডেন্সে মেরে দিল, যে বললো যে না 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 আমার কিছু করতে হবে না, কেউ কিছু করতে পারবে না। ঠিক আছে, ভালো কথা। তো সঞ্জয় বললো ভালোই, আমার খাটনিটা কম হলো। তো ও চলে গেল। তারপরে যেদিন এই ভীষ্ম সরছইয়া ওনাকে শুয়ে দেওয়া হলো, সেদিন সেই সন্ধ্যার পরে মানে সূর্যাস্ত অব্দি তো যুদ্ধ চলবে, তারপরে সেই চলে এলো আর রাজমহলে। আর রাজমহলে ইনি বসে এই ভীষ্ম ধৃতরাষ্ট্র, এর তো আর কোনো কাজ ছিল না, শুধু বসে বসে আড্ডা মারতো, লোকেদের সঙ্গে শুধু আড্ডা মারছে, হয়তো খাচ্ছে যাচ্ছে কিছু। হালদিরাম হয়তো তখন ছিল না, ছিল না, হালদিরাম তখন ছিল না। তো এই জন্য যাই হোক একটা কিছু চানাচুর খাচ্ছে, যা খাচ্ছে, তো ওইরকম আড্ডা মারছিল। ইতিমধ্যে এখানে প্রকট হলেন, প্রকট মানে এসে ভিতরে ঢুকলেন সঞ্জয় মহাশয়। বলছেন মহারাজ মহারাজ আপনি জানেন কি দুঃখের খবর? তাহলে কি খবর, কি দুঃখের খবর? না আজকে ভীষ্ম পিতামহকে শুয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ শুয়ে দেওয়া হয়েছে মানে? তো যেমন উনি বললেন, রীতাজি বললেন ওর একটু হার্ট অ্যাটাকের মতন হলো আর কি। শুয়ে দেওয়া হচ্ছে মানে? বলে না ওকে একদম বিদ্ধ করে ওকে শুয়ে দেওয়া হয়েছে। এটা কি করে সম্ভব হলো? তো বলে কি ঘটলো বলতো? আমার এত বড় সেনা, মানে পাণ্ডবদের সেনার প্রায় দুগুণ বেশি এদের সেনা, প্রায় দুগুণ। মানে এদের সেনা যেটা পাণ্ডবদের সেনা, এদের সেনার 60% হবে, বা 55%, মানে প্রায় দুগুণ। তো বলছে যে হ্যাঁ এত বড় সেনা আর তারা গিয়ে ওদেরকে মারতে পারলো না, আর উল্টো তারা আমাদের মেরে দিল, এটা কি করে হলো? তুমি বলো তো কি হলোটা, কি হলোটা? আসলে এটা ওই রকমই হলো। প্রথমে পোস্টার দেখে মনে করেছিল সিনেমাটা ভালো না, বুঝলে? তারপর সিনেমা দেখতে যায়নি, তারপরে সবাই দেখছে, সবাই ওই সিনেমারই গল্প করছে, বলছেন না গল্লি ভাই গল্লি ভাই। বলছে গল্লি ভাইটা কি ব্যাপার বলো তো? হ্যাঁ একটু আমি তো দেখিনি, আমি বললাম কি গল্লি ভাই গল্লি গাল, আমি এটা দেখবো না, কিন্তু একটু বিশাল কিছু ব্যাপার আছে, লাগাও লাগাও একটু দেখি কি গল্লি ভাই। তো ওই রকম ব্যাপার হলো। বলে যা এখন তো এটা তো উল্টো হয়ে গেল, উল্টো আমরা কেস খেয়ে গেছি। তো বললাম না এটা তুমি দেখো কি ব্যাপার, কি ব্যাপার বলো তো শুরু থেকে, তুমি তো আগে বলছিলে না তুমি এসব বলতে পারো, তুমি তো এখন তুমি তো দেখেওছো, তুমি তোমার স্মৃতি থেকে বলো তো। তো সঞ্জয় বললো বাপ রে বাপ, এর থেকে তো আগে ভালো ছিল, দেখে দেখে সঙ্গে সঙ্গে বলে দিতাম, এটা তো যেন হোমওয়ার্কের মতো। ঠিক আছে বলছি বলে ও পুরো বললো অনেকক্ষণ, যে ওরা এলো এরা এলো তারা এলো। তো এ খুঁজে খুঁজে আবার জিজ্ঞেস করে খুঁজে খুঁজে, আচ্ছা তারা এসেছিল, আচ্ছা ও কি করে শঙ্খ বাজালো, ওটা এ কি করে করলো? বলে নাজেহাল করে। যাই হোক তাও অনেকটা ফ্ল্যাশব্যাকের মতো। এখন ফ্ল্যাশব্যাক এখনকার ছবিতে কি করে, মানে হঠাৎ দেখাচ্ছে টুডে বলে এরকম দেখায়, তারপরে কিছু একটা হচ্ছে, একজন লোক ছুটে আসছে, তার হাতে চাকু, এরকম তুমি কিছুই মাথা মুন্ডু বুঝতে পারছো না, তখন দেখবে লিখে দেখাচ্ছে 3 days earlier। এটা ফ্ল্যাশব্যাক, 3 days earlier এটা হলো, তারপরে ওই 3 days থেকে এখানে আসবে, এরকম অনেকটা সেরকম ফ্ল্যাশব্যাক হলো। মানে অনেক দিন হয়ে গেছে, ঠিক আছে, প্রায় 10 দিন কেটে গেছে, তারপরে ফ্ল্যাশব্যাক করতে 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 সঞ্জয় বলল। আর সেই মহাভারতে 3টে না 4টে অধ্যায়ের পরে যেখানে আসছে সেটা হচ্ছে গীতা। তো হুবহু এখানে যেমন আছে ঠিক সেরকম ওখানে আছে ওই গীতা। এই জন্য ধৃতরাষ্ট্র এখানে এলেন, কেন ধৃতরাষ্ট্র এখন প্রশ্ন করছে না বলো তো কি হলো, আচ্ছা বলো তো কি হলো, এরকম করে ওকে ওর অবস্থা খারাপ করে দিচ্ছেন সঞ্জয়। তো ধৃতরাষ্ট্র কি বলছেন, ধৃতরাষ্ট্র উবাচ, মানে ধৃতরাষ্ট্র বললেন, কি বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ। বললেন সঞ্জয়, সঞ্জয় মানে আচ্ছা আমি আগেও বলেছি শ্লোকের একটা ক্রম থাকে, মানে কোনো ক্রম থাকে না, কবিতার মতো যে কোনো শব্দকে যে কোনো জায়গায় লাগানো যায়, ওটা পদ্য, কিন্তু গদ্যে একটা ক্রম থাকে। তো এই পদ্য থেকে গদ্যের ক্রমে আনা এটাকে বলে অন্বয়, এটা কি বলে অন্বয়, মানে গদ্যের ক্রম,
মানে ওটা বাক্যের মতন লেখা, ওটাকে বলে অন্বয়। অন্বয়। তো এখানে সেটাকে আমরা যদি বাক্যের মতন লিখি তাহলে প্রথমে সঞ্জয় আসবে। কেন? সঞ্জয় হচ্ছে নাম। তো প্রথমে ওর নাম বলে ওকে বলছে, ওকে ওর সম্বোধন করছে, বলছে সঞ্জয়। বলছে ও সঞ্জয়। সঞ্জয়ের কথাটার মানে কি? সম্যক জয় ইয়স্য সহ সঞ্জয়। এখন আমি এরকম সংস্কৃতে কেন বললাম? শুধু শো অফ, আর কিছু না। আমি সংস্কৃত জানি বলে একটু দেখাচ্ছি, আর কিচ্ছু না। এটাতে কোনো বেশি লাভ হবে না। মানেটা বলে দিচ্ছি। সঞ্জয় মানে হচ্ছে সম্যক রূপেণ ইয়স্য জয়, মানে যে ভালোভাবে যার জয় হয়েছে। এটা আবার কি কথা, ভালোভাবে জয়? হ্যাঁ আছে। আমাদের যে সংস্কৃত পণ্ডিতরা ছিলেন খুব জানতেন সব, ভালোভাবে জয় হয়েছে। একজন একজনকে আরেকজনকে বিয়ে করলো, ঠিক আছে? সে ভাবলো বাহ, আমি ভালোবেসে কতদিন আমার ভালোবাসা রোম্যান্স চললো, এবার আমি বিয়ে করলাম, ঠিক আছে? ভাবছে তার জয় হয়েছে। এবারে আপনারা তো রেস্ট অফ দ্য স্টোরি জানেন, ওর জয় হয়েছে না কি হয়েছে। সে তো ঘরে ঘরের কথা আমি আলাদা করে কেন বলবো, বাড়ি বাড়ির কথা। তো ওইটাই, জয় হয়নি, ওর পরাজয় হয়েছে অনেকটা। এই জন্য এখানে বলা হচ্ছে সম্যক জয়, মানে পুরোপুরি ভাবে জয়, মানে আর কেউ কিছু টেনে রাখছে না, ওর জয় যার, তাকে সঞ্জয় বলে। অনেক সময় নাম দেওয়া হয় যাতে এরকম গুণ যেন হয়, অনেক সময় হয় না। এই জন্য ছোটবেলা থেকে যদি ভালো নাম দেওয়া হয়, হ্যাঁ, কারো নাম দিল সরোজিনী, আজকাল এরকম নাম দেওয়া হয় না। আজকাল নাম টিঙ্কু, পিঙ্কু, রিন্টু, কিন্টু, ওইরকম হয়ে যায়। মানে মা বাবা আগে থেকে জানেন যে আমাদের ছেলে আর আমাদের চেয়ে বেশি থোড়ি ভালো হবে। ইন জেনারেল সব টিঙ্কুর উদ্দেশ্যে বলছি। তো ওই টিঙ্কু, পিঙ্কি, কুঙ্কু, সামথিং কিছু নাম দিয়ে দেবে, কোনো মানে নেই, মাথা নেই, মুন্ড নেই। তো ওই জন্য ভালো নাম দিতে হবে। আবার আজকাল একটা ফ্যাশন শুরু হয়েছে, একটা নাম দেবে, তারপরে জিজ্ঞেস করা আছে এই নামের মানেটা কি, নিজেই জানেন না, বলে না আমি গুগল থেকে বার করলাম। আরে আমাদের দেশে সংস্কৃত সাহিত্য এত বিশাল, তারপরে বাংলা সাহিত্য, হিন্দি সাহিত্য, কত ভাষা রয়েছে, ওগুলো ছেড়ে দিল, গুগলে কে লিখেছে সেখান থেকে বার করলো। যাই হোক, সঞ্জয় মানে যার সব রকম জয়, তার নাম সঞ্জয়। বলছে সঞ্জয় ধর্মক্ষেত্রে, মানে এখানে ক্ষেত্র মানে কি? ক্ষেত্র মানে অনেক কিছু বোঝায়। ক্ষেত্র মানে চাষের মাঠও বোঝায়, ক্ষেত্র মানে এমনি মাঠও বোঝায়। ক্ষেত্র এখানে কিন্তু রণক্ষেত্র, রণভূমি, রণভূমি যেখানে যুদ্ধ হয়, যুদ্ধক্ষেত্র। হ্যাঁ, মানে ক্ষেত্র মানে যুদ্ধক্ষেত্র। যুদ্ধক্ষেত্র বাংলাতে মানে করছি তো এই জন্য ওখানে ক্ষেত্র হয়ে যাবে। আর এমনি যখন সংস্কৃত শব্দের উচ্চারণ করবো একটা ক্ষেত্র হবে। তো ধর্মক্ষেত্রে, আবার কথাটা হলো ধর্ম। ধর্ম মানেটা কি? ধর্ম মানে অনেক মানে আছে। একটা খুব সাধারণ ভাবে, সহজ ভাবে যে মানেটা ধরা হয় সেটা হচ্ছে স্বভাব, প্রকৃতি। মানে জলের ধর্ম কি? ওটাকে যে যে বাসনে দেবে সেই বাসনের আকৃতি নিয়ে নেবে, সেই আকার নিয়ে নেবে, সেরকম সাইজ নিয়ে নেবে, সেটা জলের ধর্ম। জলে কোনো রং আছে কি? না, নেই। নিজে থেকে কোনো রং নেই, নিজের কোনো রং নেই, যা রং দেবে ওটাতে সেটা মিশে যাবে। তো জলের এটা ধর্ম, মানে স্বভাব, প্রকৃতি, এটাকে ধর্ম বলে। আবার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, এগুলো ইহুদি, এগুলো আবার ধর্ম। আবার ধর্ম মানে নীতি, ও খুব ধার্মিক, মানে ও খুব নৈতিক ভাবে জীবনযাপন করে। তো ধর্মক্ষেত্রে এখানে কিন্তু মানেটা ধরতে হবে নীতির হিসাবে, মানে নীতির যুদ্ধক্ষেত্র। অর্থাৎ যে যুদ্ধক্ষেত্রে কে ঠিক আর কে ভুল সেইটার সিদ্ধান্ত করা হয় কি করে? আর কিছু না, মাথা কেটে। এবারে কেউ এলো, আমি যদি তোমার মাথা কেটে দিই তাহলে আমি নৈতিক, আর যদি তুমি আমার মাথা কেটে দাও তুমি নৈতিক। হিন্দিতে একটা প্রবাদ আছে, জিসকি লাঠি উসি কি ভেন্স। মোষ আছে, এবারে কার কাছে বেশি বড় লাঠি আছে তারই সে মোষ পাবে। তো এবার এটা কি হলো ঘটনা? তখন বুঝতে হবে মহাভারতেরই কথা, यतो धर्म है ततः जय है। না হলে বুঝবে যে আচ্ছা, আজকাল যেমন আমাদের বিশাল একজন মন্ত্রী এলো, সে বললো এইটাই ঠিক, তো ওইটাই ঠিক হয়ে গেল, ওইরকম না। যার লোক বল আছে, যার শক্তি বেশি, সে বললো সে ঠিক, ওইরকম না। বলছে যেখানে ধর্ম মানে যেখানে নীতি রয়েছে, যেখানে নৈতিকতা রয়েছে, সেখানেই জয়, মানে তারই জয় হবে।
তোমার কাছে বেশি লোকবল আছে, বেশি সেনা আছে বলে তোমার জয় হবে না। ইয়তো ধর্ম হ্যাঁ ততঃ জয় হ্যাঁ, এটা মহাভারতেরই কথা। ঠিক আছে, তো সেই অর্থে ধর্মক্ষেত্র মানে কি, এখানেও আমরা দেখছি মহাভারতের যুদ্ধে যদিও পাণ্ডবদের সেনা প্রায় অর্ধেক ছিল কৌরবদের সেনার তুলনায়। এখানে কিন্তু আরেকটা মজা, পাণ্ডব কিন্তু পাণ্ডব আর কৌরব, পাণ্ডবকে কৌরব বলা যায়, পাণ্ডব পাণ্ডব কিন্তু পাণ্ডবকে কৌরব বলা যায় কি করে, তারা কুরু বংশের, পাণ্ডব কৌরব দুজনই কুরু বংশের। কিন্তু যখন ওদের মধ্যে ঝগড়া হলো তখন বলে আমরা পাণ্ডব। যেমন অনেক সময় রাজনীতি পার্টি ভেঙে যায় না, হ্যাঁ, যে সিপিআই এম হলো, সিপিআই কি হলো, তারপরে ওই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই তমুক হলো, সব আগে কংগ্রেসই ছিল, তারপরে ওখান থেকে ভেঙে 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 50টা পার্টি হয়ে গেছে। ঠিক সেরকম, তো বাবা একই, সন্তান অনেকে অনেক রকম আলাদা হয়ে গেছে। তো কুরু বংশেরই, কৌরব কুরু বংশের। এর জন্য গীতাতে আমি কেন বলছি, গীতাতে হঠাৎ তুমি পাবে কুরু নন্দনা, শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছে কুরু নন্দনা মানে কুরু বংশের সন্তান। তো আরে হঠাৎ কি করে কুরু বংশের সন্তান, ও তো কৌরব না, এরকম যুক্তি যদি তোমার মাথায় আসে তাহলে না, কৌরবরাও কৌরব পাণ্ডবরাও কৌরব, কিন্তু পাণ্ডবকে একটা এক্সট্রা বলা হচ্ছে যেহেতু পাণ্ডুর ছেলে এজন্য পাণ্ডব। ঠিক আছে, ধর্মক্ষেত্রে মানে যে এই পাণ্ডবদের সেনা যদিও প্রায় অর্ধেক ছিল কৌরবদের সেনার তুলনায়, কিন্তু তারাই জিতলো। ওখানে এই শ্রীকৃষ্ণ দেখবে, শ্রীকৃষ্ণ হচ্ছে পরিচালক, গোটা সিনেমা হচ্ছে মহাভারতের যুদ্ধ, এই গোটা সিনেমার পরিচালক হচ্ছে কে, শ্রীকৃষ্ণ। স্ক্রিপ্টও তার, মানে কাহিনীও তার, গল্প, তারপরে ওই স্ক্রিপ্ট মানে কি বলে এটাকে, স্ক্রিন প্লে কে কি বলে, হ্যাঁ চিত্র কাহিনী কি বলে স্ক্রিন প্লে কে, যাই হোক স্ক্রিন প্লে আর পরিচালনা সবকিছু এই শ্রীকৃষ্ণের। তো শ্রীকৃষ্ণ কি বললো, শ্রীকৃষ্ণকে গিয়ে জিজ্ঞেস করেছে কে পাণ্ডব গেছে আর কৌরব গেছে, এবারে পাণ্ডব গেছে কৌরব গেছে, এবারে দুর্যোধন গেছে, কিন্তু দুর্যোধন কখনো মা বাবার কথা শুনতো না। দুর্যোধন হচ্ছে একটা এক্সাম্পল, মানে এত শ্রেষ্ঠ উদাহরণ যে মা বাবার কথা যে শুনে না তার যে সর্বনাশ হবে, এই দুর্যোধন উদাহরণ, আর বেশি কোথাও যেতে হবে না। ও কখনো মা বাবার কথা শুনতো না। মা যদি বলতো যে দেখো দক্ষিণের দিকে যাও, তাহলে ও উত্তরের দিকে যাবে না, সে পশ্চিমের দিকে যাবে, মানে উল্টোও করবে না, সে মাঝখানে একটা করবে, এরকম। হ্যাঁ, দুর্যোধন, তো দুর্যোধনকে বলা হয়েছে ছোটবেলা থেকে ওকে শেখানো হয়েছে, পড়ানো হয়েছে যখন ওকে দেখতে যাবে ওদের পায়ের দিকে যাবে, মানে ও যদি শুয়ে আছে ওর পায়ের দিকে যাবে না। দুর্যোধন প্রথমে গেল কিন্তু বসলো কোথায়, সে বসলো মাথার কাছে। কার মাথার কাছে, শ্রীকৃষ্ণের মাথার কাছে। কেন, শ্রীকৃষ্ণ তো যখন তখন রেস্ট নিয়ে নেন শ্রীকৃষ্ণ। মানে তুমি দেখবে একজন ভগবানের যদি রেস্টিং এ এত পোষের মূর্তি আছে ওই শ্রীকৃষ্ণেরই, সব জায়গায় বিষ্ণু শুধু আরাম করছেন, আমি বুঝতে পারবে কাজ কখন করে। যাই হোক, তো শ্রীকৃষ্ণ রেস্ট করছেন, হ্যাঁ আরাম এরকম করে বসে আছেন, শুয়ে আছেন একদম। তখন দুর্যোধন গিয়ে এখন আমি ওকে, মানে এইটা খুব মানলো সে যে আমি ওকে এখন ঘুম থেকে ভাঙবো না, তুলবো না, ডিস্টার্ব করবো না বলে সে মাথার ওখানে গিয়ে বসলো। তারপরে এলো আমাদের যুধিষ্ঠির। যুধিষ্ঠির হচ্ছে মা বাবা যা বলবে সেটাই করবে, ঠিক আছে। মা বাবা থোড়ি বলেছিল নিজের স্ত্রীকে তুমি জুয়াতে রাখবে, সেটা কোথায় গেল, সব ফালতু যত কাহিনী। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, সবসময় এরকম বলতো, মা বাবার কথা ও বেশিরভাগ মেনে চলেছে, তাও ওর অসুবিধা হয়েছে। আর যে একদম মানেনি তার কি অবস্থা হবে চিন্তা করো। তো যাই হোক, সে গিয়ে বসেছে পায়ের কাছে আর পায়ের মালিশ করছে। হয়তো মালিশ করতে করতে ওটা একটা চুটকি কেটে দিল, কি করেছে জানি না, হঠাৎ শ্রীকৃষ্ণ ঘুম থেকে উঠলো, ঘুম ভেঙে উঠে গেল। আর যে ঘুম ভেঙে উঠেছে সে প্রথমে দেখে এরকম শুয়ে আছে, মাথার কাছে যে আছে সে তাকে ধরে দেখবে, দেখলে হয়তো তাকে যোগার আচার্য হতে হবে, না হলে তার ঘাড়ে ব্যথা হয়ে যাবে। তো যাই হোক, সোজা এরকম দেখলো যুধিষ্ঠির বসে আছে, বলো কি দরকার, তো বলছে যে না আপনি আমার সঙ্গে থাকলে হবে, আমার যুদ্ধ, আমার সেনা এরকম কিছু বলেছে। তো যখন বলেছে তখন বলে ঠিক আছে। তারপরে দুর্যোধন আমি তো প্রথমে এসেছিলে ঠিক আছে প্রথমে, কিন্তু মাথার ওখানে বসলে কি করে হবে, তাহলে তোমার কি দরকার। বলছে যে না আপনি, আমি তো ওকে কথা দিয়ে দিচ্ছি, এবারে তুমি আমার সেনাটা নিয়ে নাও।
কৃষ্ণ জানেন যে আমার সেনা তো, আমি তো সবসময় ঘুমাই, এদের কোনো ট্রেনিং নেই, এরা তো কিছু করতে পারবে না। কৃষ্ণ এত ভালো করে জানে। আর আমি যেখানে থাকবো আমাকে তো কিছুই করতে হবে না, আমি তো ভাবলেই সবকিছু হবে। এই জন্য দেখো, যার পক্ষে ডাইরেক্টর রয়েছে তার তো সিনেমা হিট হবে। আর ওখানে ডাইরেক্টর ছাড়া শুধু অ্যাক্টর দিয়ে দিয়েছে, তো ও তো কাঁচা খেলোয়াড়, ও ফ্লপ হয়ে গেল। তো যাই হোক, তো কৃষ্ণ ওখানে চলে গেলেন। যদিও সেনা কম, ভগবান থাকবে যেখানে নীতি থাকবে, ধর্ম থাকবে, আর ওখানেই জয় থাকবে। ওই জন্য ধর্মক্ষেত্র মানে যে যুদ্ধভূমিতে ধর্মের সিদ্ধান্ত নেওয়া হয়, কোনটা ঠিক কোনটা ভুল এটা যেখানে ঠিক করা হয় সেই। কিন্তু আবার এখানে যে কেউ যুদ্ধ করতে পারে না, না, যে কেউ যুদ্ধ করতে পারে না, তাই না? কেননা ওই যে কেউ যুদ্ধ করলে কি হবে, ওটা যে কোনো মানুষের মাঠ হয়ে যাবে না। এখানে ওনারশিপের ব্যাপার আছে, ওনারশিপের ব্যাপার আছে। একজন সেই ট্রেনে যাচ্ছিল, তখন ওখানে লেখা ছিল, ট্রেনে লেখা থাকে না যে ভারতীয় রেলওয়ে সার্বজনিক সম্পত্তি, এরকম লেখা ছিল। তো ও দেখলো, ও তাই, সে কি করলো, ওখান থেকে অনেকটা ফ্যান ট্যান সব ভেঙে মানে তুলে নিল, তারপরে লিখলো उसमें से मैंने अपना हिस्सा ले लिया है, भारतीय रेलवे सार्वजनिक संपत्ति है, और नीचे लिख लो उसमें से मैंने अपना हिस्सा ले लिया है। বুঝলে? তো ওই রকম যেন না হয়, ওনারশিপের একটা ব্যাপার আছে। তো এই জন্য পরে কথাই বলে দিল, দাঁড়া, ধর্মক্ষেত্রে ঠিক আছে, কিন্তু কুরুক্ষেত্রে এটা যে কোনো যুদ্ধভূমি নয়, এটা হচ্ছে কৌরবদের যুদ্ধভূমি, মানে কুরু বংশের যুদ্ধভূমি। ওই জন্য কুরুক্ষেত্র জায়গাটা রয়েছে হরিয়ানাতে। যারা যাওনি গিয়ে দেখে এসো, কুরুক্ষেত্র রয়েছে, যেখানে গীতা বলা হলো আর যেখানে যুদ্ধ হলো, জায়গাটা রয়েছে। আর ওইটা দেখে আসা খুব ভালো বড় মূর্তি টুর্তি করেছে, অনেক কিছু আছে ওখানে। আর যেখানে ভীষ্ম পিতামহ পড়ে গেছিলেন সেই সব জায়গা রয়েছে কুরুক্ষেত্র। আর তুমি গেলে হয়তো কৃষ্ণ ভগবান সামনে এসে দেখাও দিতে পারেন, জানি না। ভক্তি যদি সরল থাকে নিশ্চয়ই দেখা যাবেন, আর যদি না দেখা পাও তাহলে ভক্তি সরল না, এটা বুঝতে হবে। কুরুক্ষেত্রে মানে কৌরবদের মাঠ, তা যে কোনো মাঠ না, গডের মাঠ কলকাতায় ছিল, আছে না, আর কৌরবদের মাঠ। আর युयुत्सव হ্যাঁ, সংস্কৃতে একটা নিয়ম রয়েছে, মানে সেই নিয়ম অনুযায়ী যে মোক্ষ পেতে চায় তার নাম হচ্ছে মুমুক্ষু, যে জ্ঞান লাভ করতে চায় তার নাম হচ্ছে জিজ্ঞাসু, যে কিছু পান করতে চায় মানে কিছু খেতে চায় আর কি, জল, আমি আর কিছু মনে করিনি, জল, শুধু জল, পান বলতে আবার অন্য কিছু মাথায় যেন না আসে, জন্য বলছি জল পান যদি করতে চায় তার নাম হচ্ছে পিপাসু, ঠিক আছে, পিপাসু। তো ওইরকম ওই নিয়মকে অবলম্বন করে যে যুদ্ধ করতে চায় তার নাম হচ্ছে युयुत्सु। কি নাম আছে? युयुत्सु। হ্যাঁ, युयुत्सव হ্যাঁ, মানে যারা যুদ্ধ করতে চান। সমবেতাহ মানে তারা সমবেত, এটা তো বাংলারই শব্দ, সমবেত হয়েছে মানে যারা যুদ্ধ করতে চান। ও সঞ্জয়, ধর্মক্ষেত্রে মানে যে যুদ্ধভূমিতে কোনটা নৈতিক কোনটা অনৈতিক এটা ঠিক করা হয়, আর যেটা কুরু বংশের কুরুক্ষেত্রে সেই যুদ্ধভূমিতে যারা যুদ্ধ করতে চান, সেরকম সমবেতাহ তারা মিলিত হয়েছেন। মামকাহ আমার লোক, চ আর পাণ্ডবাহ পাণ্ডব, কিম এব অকুর্বত, কিম কি এব অকুর্বত, কি এমন করলো, বাংলাতে আমরা বলি না এমন, তো ওইটাই এবা, মানে এমন কি করলো রে বাবা, মানে কেন জিজ্ঞেস করছে, ভীষ্মকে মেরে দিল, আমার হিরোকে মেরে দিল, আমার সুপ্রা কমান্ডারকে মেরে দিল, মহাসেনাপতি, সাধারণ সেনাপতি নন, তো ওকে মেরে দিল, কি এমন করলো তারা, কি এমন করলো? কিন্তু এখানে কি এমন করলো মানে আছে মামকাহ। ধৃতরাষ্ট্র দেখো কত তার আসক্তি, আমাদের যত ঝামেলা আসক্তির জন্য হয়, আমাদের যত ঝামেলা আসক্তির জন্য হয়। আর আসক্তি আমরা সব জায়গায় দেখতে পাই। কেমন? ধরো তুমি একটা মোবাইলের দোকানে গেলে আর একটা পাতি মোবাইল কিনলে,
মানে যার হয়তো কোনো কোম্পানির নাম নেই, কিছু নেই, কেউ বাপের জন্মে শোনেনি, এরকম একটা পাতি মোবাইল কিনলে, তারপরে দেখবে একটা অদ্ভুত ঘটনা, যেখানেই যাচ্ছ সব জায়গায় ওই মোবাইলটাকে দেখতে পাচ্ছ। এটা হয়, মানে সেই মোবাইলে হয়তো মডেলটা কবে বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখবে আরে তোমার কাছে আছে, তোমার কাছে আছে। তার মানে কি তোমার মোবাইল কেনার পরে এরা কিনেছে? না, আগেই ছিল, কিন্তু তখন তোমার কাছে ওই মোবাইল ছিল না, এই জন্য তোমার এই মোবাইলের সঙ্গে কোনো টান ছিল না। এই মোবাইল শুধু না, গাড়ি, কাপড়, তুমি একটা কাপড় কিনলে ভাবছো কি সালোয়ার কিনেছি, বাহ 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 বলে, তারপরে দেখছো সবাই ওই সালোয়ার পরছে, দেখো কেন? ওই টান এসে গেছে। শাড়ি কিনেছো, এজন্য অনেকে কি করে, শাড়ির দোকানে গিয়ে অনেক ঘাটে, পুরো শাড়ির দোকানটাকে উলট পালট করে দেয়, তারপরে একটা শাড়িও ভালো লাগে না, তারপরে ওখানে একজন মহিলা আসেন শাড়ি কিনতে, বলছে এই যে পরেছে এই শাড়িটা ভালো লাগবে, ওই শাড়িটা আমার লাগবে। এটা হয় না, অনেকের হয়, অনেকে আসছে, তার মানে হয়, আমি জানি। তো ওই রকম হয় কেন? টান, আসক্তি, আমার এইটা লাগবে, তখন তোমার মনে হচ্ছে যে এইটা সবাই ব্যবহার করছে, কেন তোমার হয়ে গেছে ওইটা, বুঝলে? এই জন্য স্টিভ জবস এটা জানতে পারলেন, এই জন্য ফোনের নাম রেখে দিলেন আইফোন। এখন সবাই আইফোন রাখতে চায়, কেন? ওটাতে আই আছে, আইফোন, আমার ফোন, বাস তাতেই লোকেরা খুব খুশি, জন্য বিশাল একটা দাম করে দিল। তো এই আসক্তি, এই আসক্তি হচ্ছে সবকিছুর সর্বনাশ করে। হ্যাঁ, এখন আমরা বলছি ওর করোনা হয়েছে, এর করোনা হয়েছে, এর করোনা হয়েছে, সবাই, আমাদের কিছু গায়ে লাগছে না, কিন্তু যেই আমার একজন শুনতে পাচ্ছে আমার বন্ধুর বা আমার আত্মীয় স্বজনের করোনা হয়েছে, বাপরে আমার ঘুম ভেঙে যাচ্ছে, আমার ঘুম হাওয়া হয়ে গেছে। কেন? কিন্তু এতদিন শুনছিলে, কিন্তু না, তারা আমার কেউই নয়। যেই ওরা আমার কেউ হয়ে যাচ্ছে, তখন আমার খুব কষ্ট আমি পাচ্ছি। তো কেন? আসক্তির জন্য। দেখো এখানে বলতে পারতো কৌরব, বলতে তো পারতো কৌরব, কেন এও তো তাদেরই, মানে কি বলে ওটাকে, ভাইপো তো, পান্ডবরা তো ভাইপো, তাই না? ভাইপোই তো বলে, হ্যাঁ কি অনিলদা, ভাইপো বলে তো, ভাইয়ের ভাইয়ের ছেলেকে কি বলে? ভাইপো বলে। তো ভাইপো, ও তো বললো না, ও বলছে কি, ও বলছে কি, ও বলছে ধৃতরাষ্ট্র বলছে মামা কাহা, মানে আমার লোক কে? কৌরব আর পান্ডবা, ওরা যেন অন্য কেউ, বলছে পান্ডব আর আমার লোক, এই আসক্তি, এখানেই সমস্যা। আর ধৃতরাষ্ট্র বুড়োটি দেখতে পায় না, বুড়ো দেখতেও পায় না, যখন পুরো মহাভারত যুদ্ধ শেষ হয়ে গেল, তারপরে বলছে ভীমকে তুমি একবার আমার সঙ্গে দেখা করবে, ভীমকে। ভীম হচ্ছে পাণ্ডবদের মধ্যেই, এই খায় খায়, ওর খাওয়ার কোনো শেষ হয় না, এত খারাপ অবস্থা, যখন ওরা অজ্ঞাতবাসী ছিলেন ওদের সমস্যাই হয়ে দাঁড়িয়েছিল এর খাওয়া কোথা থেকে জুটবে। তো ওই রকম লোক, সে যাচ্ছে, মানে বিশাল তার চেহারা, সে যাচ্ছে, আর এই ধৃতরাষ্ট্র দেখতেও পায় না, ওর এমনি কোনো চেহারা নেই। হ্যাঁ, তখন শ্রীকৃষ্ণ বলে দাঁড়া, তুমি এখন ওর কাছে যেও না, বলে লোহার একটা ভীম তৈরি করেছিল, এমনি ভীমের চেহারা বিশাল, সেই চেহারার লোহার একটা এই মূর্তি তৈরি করেছিল, মানে ভিতরেও লোহা, ভিতরে ফাঁপা নয়, পুরো ভর্তি লোহা, সেই লোহার মূর্তিটাকে আগিয়ে দিল। আর ধৃতরাষ্ট্র কি করলো? সেটা কি করলো? আলিঙ্গন। কি করলো? আলিঙ্গন। আর আলিঙ্গন করতে কি হলো? পুরো পাউডার হয়ে গেল। ওই লোহার মূর্তি ভীমের যে চেহারার মতন, আর যেটা ভিতরেও লোহা, সেটাকে আলিঙ্গন করে পাউডার, মানে তার ভিতরে এত রাগ ছিল যে আমার ছেলেকে তুমি মারলে, তোমাকে আমি দেখাচ্ছি, তারা বুড়ো। কেন? আসক্তির জন্য, আসক্তির জন্য। এখানে কি বলছে? মামা কাহা, আমার লোক, আর পাণ্ডবা হাস চাইবা, মানে আর পাণ্ডবা এমন কি করলো যে ভীষ্ম মরে গেলেন। এই প্রথম প্রশ্নেই গীতার অনেক কিছু আমরা বুঝতে পারি, যদি ওই শ্লোকটাকে আমরা ভালো করে দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে আসক্তিটা এখানে তুলে ধরা হচ্ছে, আসক্তিটা একটা। আর তুমি যদি দেখো গীতাতে শুরু থেকে শেষ অবধি আসক্তির কথা আছে। স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন যে যদি আমরা শ্রীকৃষ্ণের জীবন থেকে কোনো পাঠ নিতে পারি, কোনো শিক্ষা নিতে পারি, সেটা এটাই যে আমাদের নিঃস্বার্থ ভাবে থাকতে হবে। নিঃস্বার্থপর হয়ে থাকলে সে অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু বুঝতে পারে, আর তার জীবনটা আনন্দময় হবে।
তারপরে সঞ্জয় বলছে, এবারে সঞ্জয় বলছে, কি বলছে? সঞ্জয় উবাচ, মানে সঞ্জয় বলল, দৃष्ट्वा तु पांडवानीकं व्यूढ़ं दुर्योधनस्तदा आचार्यम उपसंगम्य রাজা বচনম অব্রবীত। এই প্রথম অধ্যায়কে কেন শঙ্করাচার্য এর ব্যাখ্যা করেননি সেটা শুধু শঙ্করাচার্যই জানেন, কিন্তু এই প্রথম অধ্যায়ের মধ্যে না অনেক মশলা রয়েছে, অনেক মশলা রয়েছে। আর একটা কথা, এই প্রথম অধ্যায়ের নাম দিয়েছে অর্জুন বিষাদ যোগ। আমি সেটা সম্বন্ধে বলিনি, এখন বলছি। অর্জুন বিষাদ যোগ কেন? অর্জুন মানে অর্জুনের নাম, বিষাদ মানে দুঃখ, বিষাদ মানে দুঃখ, যোগ সেটা আবার একটা যোগ। যোগ কথার দুটো মানে আছে, মূলত দুটো মানে আছে। একটা হচ্ছে আমরা যে বাংলায় ব্যবহার করি যোগ, যোগ হওয়া মানে আরেকজনের সঙ্গে আরেকটা কিছুর সঙ্গে মিলে যাওয়া। আর যোগের মানে হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করা। পতঞ্জলি যোগ সূত্রে বলছে চিত্তবৃত্তি নিরোধः, योगः चित्तवृत्ति निरोधः, योग चित्तवृत्ति निरोधः। তো মানে চিত্ত মানে মনের মধ্যে যে ভাবনাগুলো চিন্তাগুলো আসছে সেটাকে নিয়ন্ত্রণে আনা, সেটাকে বন্ধ করা, সেটাকে বলে যোগ। তো যোগ দুটো মানে হলো, আর এই দুটো মানেতেই কিন্তু ভগবত গীতার প্রত্যেক অধ্যায়কে কিছু একটা বলে তারপরে যোগ বলা হয়েছে। মানে আলাদা 18টা অধ্যায় রয়েছে, 18টে অধ্যায়, পুরো অধ্যায়গুলো, সমস্ত অধ্যায়গুলো সবকিছুই একটা না একটা যোগ। আর প্রথমে হচ্ছে এই প্রথম অধ্যায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি মনে হবে এখানে শুধু রানিং কমেন্ট্রি দেওয়া হয়েছে, সেটাও খুব বাজে কমেন্ট্রি, খুব ভালো কমেন্ট্রি নয়, কিন্তু সেটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? অর্জুন বিষাদ যোগ, অর্জুন বিষাদ যোগ মানে অর্জুনের দুঃখের যোগ। আরে দুঃখের যোগ কি করে হবে? আমি ভগবানের সঙ্গে, জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হবে, সেটা একটা যোগ হলো। না হলে মনকে, মনের মধ্যে ভাবনা চিন্তা যদি যাতে না থাকে সেরকম সাধন করা একটা যোগ হলো। কিন্তু দুঃখের আবার যোগ কি করে হবে? তো সেটা হচ্ছে দুঃখ থেকে নিজেকে মুক্ত করা, সেইটার যোগ। দুঃখ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়া, সেটার যোগ। আর সেটা করতে হবে, সেটা করার জন্য আগে দুঃখ তো হতে হবে না। একজন মাতালের কাছে আরেকজন গিয়ে বললো, দেখো তুমি জানো না যে এরকম মদ খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে মানে ক্ষতিকর? তো ও ওকে দেখে মুচকি মুচকি হেসে বললো, ওইটা তো যার স্বাস্থ্য আছে তার জন্য না, আমার তো স্বাস্থ্যই নেই, মানে আগে থেকে 12টা বেজে গেছে, তো এর ক্ষতি করা আবার কি হলো? হ্যাঁ, তো ঠিক সেরকম যদি তুমি দুঃখ থেকে মুক্ত হতে চাও তো আগে তো দুঃখ হতে হবে। তো দুঃখ কিরকম হয় আর দুঃখটাকে আগে চিনতে হবে। তো আমি অনেক সময় বলি যে ভগবান লাভ, অনেকে জিজ্ঞেস করে, মহারাজ আপনি ভালো, এমনি মানুষ, আপনি খুব ভালো, খুব মজা মজা কথা বলেন, কিন্তু এই সন্ন্যাসী কেন হতে গেলেন? অনেকে দুঃখ করে খুব বলে, সন্ন্যাসী কেন হতে গেলেন মহারাজ? আপনি মজা করতেন, আমি সন্ন্যাসী হলাম বলেই মজা মজা কথা বলতে পারছি, না হলে থোড়ি পারতাম। আর দ্বিতীয় কথা, যে এই যে দুঃখ আমরা পাচ্ছি অনেক রকম, সেখান থেকে নিবৃত্তি পাওয়ার জন্য আমি সন্ন্যাসী হয়েছি, মানে ভগবান লাভ করার জন্য আমি বাড়িঘর ছেড়ে এই পথে এসেছি ভগবানের সন্ধানে। তখন মহারাজ এটা আবার কি হলো? সংসার মানে একটু দুঃখ কষ্ট তো থাকবেই মহারাজ। মানে যে ব্যক্তিটি এমন বলছে, যে লোকটি এরকম বলছে না, সে এখনো চিনতে পারেনি যে দুঃখটা আছে, দুঃখ বলে একটা জিনিস আছে, আর সেটা যে আমাদের অসুবিধা করছে সেটাও চিনতে হবে। তো ডক্টরের কাছে গেলে ডক্টর কি করে? প্রথমে বলে আমি করবো ডায়াগনোসিস, তারপরে গাদা টেস্ট লিখে দেয়, আর সে ল্যাবরেটরি ওকে কমিশন দেয়, সেটা আলাদা ঘটনা, সেটার জন্য আলাদা একটা বক্তৃতা দিতে হবে। কিন্তু মানে সেই ডায়াগনোসিস মানে কি? তোমার কোথায় প্রবলেম, তোমার কোথায় অসুবিধে, তোমার কোথায় রোগ, সেটা খুঁজে বার করতে হবে। তারপরে হবে ডাক্তারের ভাষায় বলে, এটাও শো অফ করছি, আমি ডক্টরের ভাষা জানি বলে, প্রগনোসিস। ডাক্তারের ভাষায় বলে প্রগনোসিস, মানে ডায়াগনোসিস সবাই জানে, তোমরা প্রগনোসিস কজন জানো? ওই জন্য আমি একটু কলার নেই, এরকম করে দিলাম, পিঠটাকে থপথপ করে দিলাম। তো ডায়াগনোসিস, প্রগনোসিস, ঠিক আছে? তো এই প্রগনোসিস কখন করবে? মানে চিকিৎসা, সোজা কথা। চিকিৎসা কখন করবে? যখন তুমি জানো রোগটা কি। তো এই জন্য আগে বুঝতে তো হবে যে আমাদের জীবনে বিষাদ আছে,
আর যারা খুব বড় বড় কথা বলে না, বেশিরভাগ ওদেরই মাথায় গন্ডগোল, আমার নেই কিন্তু, তুমি যদি এরকম ভেবে থাকো। তো মাথায় চিট যাদের কাদের, যারা খুব বড় বড় কথা বলে। অর্জুন এই প্রথম অধ্যায় খুব বিশাল কথা বলছে, আর যদি এই অধ্যায়ের নাম বিষাদ যোগ না হতো, আর দ্বিতীয় অধ্যায়ে এসে কৃষ্ণ আমাদের যদি না বাঁচাতেন অর্জুনকে গালাগাল দিয়ে, মনে রাখবে অর্জুনকে গালাগাল দিচ্ছে, গালাগাল দিয়ে না বাঁচাতেন, আমরা তো বুঝতেই পারতাম না যে অর্জুন যা বলছে সব বাজে কথা, ভণ্ডামো, আমরা বুঝতে পারতাম না। কিন্তু সেটা পরে পরিষ্কার হচ্ছে। তো কেন অনেক সময় এই বিষাদ যোগে কি হয়, আমাদের সবার জীবনে হচ্ছে। ভালো করে পড়াশোনা, এখন আমাদের এখানে স্কুলে 11 ক্লাসের অ্যাডমিশন চলছে, ঠিক আছে? তো যখন ওরা আসে, ওরা মানে দুরকম হয়, একটা ডাইরেক্টলি করা যায় আর একটা ম্যানেজমেন্ট কোটা। তো ম্যানেজমেন্ট কোটার জন্য আসছে, তো ম্যানেজমেন্ট কোটাতে আমরা ভালো ভালো ছেলে মেয়েকে নেব। তো ওরা আমাকে বলছে যে স্বামীজি এটা করে দিন না, ফার্স্ট অ্যালটমেন্টে আসেনি, সেকেন্ড অ্যালটমেন্টে আসেনি, আপনি একটু করে দিন। তো আমি দেখছি এখানে ওই গ্রেড মতন থাকে, মানে এ প্লাস মানে সবচেয়ে ভালো, তারপরে এ, তারপরে বি প্লাস বি, সি প্লাস সি, এরকম। তো দেখছি সবকটাতে হয় সি প্লাস বা সি এরকম নিয়েছে। আমার এটা তো খুব খারাপ রেজাল্ট, একে কি করে দেব অ্যাডমিশন? স্বামীজি বুঝলেন, ও পড়ে খুব ভালো, খুব ভালো পড়াশোনা করে, আর খুব ভালো মেয়ে, কিন্তু যখন লিখতে বসে না তখনই আসে না। ওই রকম আমাদের সবারই অসুবিধা, হ্যাঁ, লিখতেই পারি না, মানে যখন পরীক্ষা দিই তখনই অসুবিধা। তো অর্জুন কিন্তু খুব বাতিলা, মানে খুব জেড়েছিল যে আমি কর্ণকে মেরে দেবো। কর্ণর মানে মায়ের কাছে গিয়ে বলছে, দেখো তোমার ছেলে 5 জন থাকবে। এই ডায়লগটা কুন্তিকে কর্ণও বলছে, অর্জুনও বলছে যে তোমার মোট 5 জনই থাকবে। আসলে 6 জন তো কর্ণকে নিয়ে, কিন্তু 5 জনই তোমার সন্তান থাকবে, মানে একজন যাবে আর আমি মারবো, এরকম খুব ঝাড়লো। তারপরে এসে এখানে দেখলো নিজের আত্মীয় স্বজন গুরু টুরু দেখে, যারা আচার্য ব্যাখ্যা করেছেন তারা বলছেন ভয় পেয়ে গেল। এখন অনেকে বলে অর্জুন ভয় পেয়ে গেল। হ্যাঁ, অর্জুন হচ্ছে আমাদের প্রতীক, সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে দাঁড়িয়ে আছে অর্জুন, আর অর্জুন ভয় পেয়ে গেল। আমরা অনেক কিছু করতে চাই জীবনে, কিন্তু যখন করার সময় আসে, করার বেলায় আমরা ভয় পেয়ে যাই। ওটাকে বলে পারফরমেন্স প্রেসার, ওটাকে বলে আন্ডার পারফরমেন্স। তুমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছো, জানো চাকরিতে কি করতে হবে, তখন ইন্টারভিউতে বলে হ্যাঁ স্যার আমি আপনার কোম্পানিকে এমন করে দেবো না আপনি নিজেই চিনতে পারবেন না, তারপরে সেটাই হবে, কোম্পানিকে এমন করে দেবো ও বেচারি ওই চিনতে পারবে না, মানে উল্টো দিকে আর কি। হ্যাঁ, তারপরে বলছে হ্যাঁ এত বড় টার্গেট হয়ে গেছে আমি তো পারবো না, আমাকে এত কাজ দিচ্ছে। আরে তোমাকে আগে জানানো হয়েছিল যে এই করতে হবে, এখন কেন তোমার এত অসুবিধা হচ্ছে? তো পারফরমেন্স প্রেসার। তো এই জন্য বিষাদ যোগ। আমরা সবাই কিন্তু এই অবস্থায় আছি, বেশিরভাগ মানে প্রায় সবাই আমরা এই অবস্থায় আছি, বিষাদে আছি। এই জন্য শেষে অর্জুন বলছে যে দেখুন আমি তো নিজের লোককে মারবো, এটা মেরে কি আর লাভ, এর থেকে নিজে মরে যাওয়া ভালো। তো আমাদের বলিউড গানগুলোতে এরকম অনেক আছে। এই অর্জুন যেমন বলছে দোস্ত দোস্ত না রাহা, প্যার প্যার না রাহা। মানে আর আমার আর ভাল লাগছে না, কেন আমি যাকে ভালোবেসেছি সে আমাকে রিটার্ন ভালোবাসছে না, আমি অ্যাপ্লাই করলাম কোনো রিপ্লাই পেলাম না, এই জন্য আমি সব ছেড়ে দিলাম। এরকম করে মানে যে পরীক্ষায় ফেল হয়, যে কোনো এন্ট্রান্স পাস করতে পারে না, নতুন নতুন যার বিয়ে হয়েছে 1 বছর হয়েছে অনেক ঝগড়া, যে প্রেমে ফেল হয়েছে, এরকম অনেকে আশ্রমে এসে বলে যে মহারাজ আমরা ভাবছি আমরা সন্ন্যাসী হয়ে যাব। হতে পারবে না, এটাকে বলে মর্কট বৈরাগ্য। ঠাকুর বলছেন কথা মতে মর্কট বৈরাগ্য। হ্যাঁ, একজন ওই শ্মশান বৈরাগ্য, মানে কেউ মরে গেলে কিছুক্ষণ ওই চাটার সঙ্গে আড্ডা বলবে হ্যাঁ দেখো যে কোনো সময় যে কেউ যেতে পারে, বুঝলে, বলে পরের দিন আবার যে কে সে যা করছিল সেটাই করবে, বান্ধব। তো এখানে সেইগুলো পরিষ্কার আমরা বুঝতে পারছি, এই জন্য এটাকে বলে অর্জুন বিষাদ যোগ। ঠিক আছে, তো এখন আমরা দেখবো সঞ্জয় কি বলছে। সঞ্জয় বলছে তদাতু, সঞ্জয় উবাচ মানে সঞ্জয় বললো তদাতু, তখন, তু মানে কিন্তু, তখন কিন্তু, তখন কিন্তু মানে কি, যখনই আমরা কিন্তু বলি না তার মানে কিছু একটা আপত্তিজনক কিছু একটা হয়েছে, মানে কিছু একটা হওয়ার কথা নয় সেটা হয়েছে, এই জন্য কিন্তু, পরন্তু কিন্তু, এরকম।
তো তদাতু পাণ্ডব আনিকম, আনিকম মানে সেনা, ওদের সেনা, পাণ্ডবদের সেনা, ভিউঢ়ম, ভিউঢ়ম মানে व्यूह, মানে অভিমন্যুকে চক্রব্যূহ বলে একটা বানালো, আর অভিমন্যু বেটা মায়ের পেটে বসে শুনছিল এটা। হ্যাঁ, কত মানে সাংঘাতিক ছেলে। হ্যাঁ, কিন্তু তারপরে মায়ের অসুবিধা দেখো, যখন তখন ঘুমোতে নেই, এই জন্য বলতে দিনের বেলা ঘুমোতে নেই, বিশেষ করে যখন স্বামী কোনো গল্প বলছে তো কিছু বলছে তখন কেন ঘুমিয়ে পড়লো। আর মা যদি না ঘুমাতো তাহলে ও তো বেরিয়ে আসতো না, তো চক্রব্যূহটা শুনলো, তারপরে যখন ভিতরে ঢোকাটা শুনে নিল, তারপরে মা পড়ে গেল ঘুমিয়ে, তখন অভিমন্যু ভিতরে ও ঘুমিয়ে গেল, ওই জন্য ও বেরিয়ে আসাটা শুনতে পারলো না। তো ভিউহ মানে হচ্ছে ফরমেশন। তোমাদের মধ্যে যারা দাবা খেলে, দাবা খেলে তখন জানো যে ওপেনিং একটা ফরমেশন বানায়, মানে ওই পায়দাগুলোকে, মানে ওই এইগুলো পন গুলোকে সামনে রাখে যাতে ভিতরে কেউ না ঢুকতে পারে, এরকম একটা ফরমেশন। ফরমেশন তুমি যদি ইউটিউবে যাওয়ার বলো ব্যাটল ফরমেশন, তাহলে দেখবে ওই যে ফাইটার প্লেন গুলো আছে না, সেগুলো এরকম ফরমেশনে যায়, এরকম এরকম করে। অ্যাকচুয়ালি এরকম গিয়ে হয় পিছন থেকে ধোঁয়া ছাড়বে, মানে ওটা যাতে ভালো দেখতে, ওই 26 জানুয়ারিতে করে, না হলে ওখান থেকে বোমা ফেলবে। তো এরকম ফরমেশন, তো এরকম একটা ফরমেশন আলাদা আলাদা আকৃতি মতন ফরমেশনে দাঁড়ায়। কেন? তখন তো সঙ্গে সঙ্গে মানে একদম সামনে সামনে মুখোমুখি যুদ্ধ করতে হয়, তো ওই ফরমেশন যাতে ওই সেনাকে একদম কেউ ওটার উপরে বার করতে না পারে, তো ওইটাকে বলে ভিউঢ়ম, সেনার একটা আকৃতি ভিউঢ়ম। দৃষ্ট্বা, ওটা দেখার পর, কিসের দেখার পর? রাজা মানে মানে ওই পাণ্ডবদের সেনা এরকম যে সাজানো সেনাকে দেখার পর রাজা দুর্যোধন, 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 দুর্যোধনের মানেটা জানো? দুর্যোধন মানে অনেকে ভাবে দুর মানে একটা খারাপ লোক, এর জন্য দুর্যোধন অনেকে এরকম মানে মনে করে। দুর্যোধন মানে যার সঙ্গে যুদ্ধ করা খুব কঠিন, মানে যার সঙ্গে যুদ্ধ করা যাবে না। যোধনা মানে যুদ্ধ করা, দুর্যোধনা মানে যার সঙ্গে যুদ্ধ করা যাবে না। তো দুর্যোধন, হ্যাঁ। আচার্যম, সে পাণ্ডবদের এটা দেখে সে আচার্যম মানে আচার্য মানে এখানে দ্রোণাচার্য, দ্রোণাচার্য, আচার্যম মানে আচার্যের কাছে, উপসঙ্গম্য গিয়ে বচনম অব্রবীত, এই কথাগুলো বললো। মানে যখন দুর্যোধন দেখলো যে পাণ্ডবদের সেনার মধ্যে একদম সাজানো সেনাকে যখন দেখলো, তো দুর্যোধন সে রাজার কাছে গেল, মানে রাজা দুর্যোধন সে গুরুর কাছে গেল। গুরু মানে কে? গুরু হচ্ছে দ্রোণাচার্য, কৃপাচার্যেরও গুরু, কিন্তু এখানে দ্রোণাচার্যের কথা বলা হচ্ছে। কেন? এখন সঞ্জয় কিন্তু এখানে একটা খুব দুষ্টুমির কাজ করেছে। কি দুষ্টুমির কাজ করেছে? সঞ্জয় শুরুতে বলছে তদাতু, ওখানে ওই তুটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলছি, আমি কিন্তু মজার ছলে তোমাদের অনেক কিছু বলছি যেটা বড় বড় পণ্ডিত কিন্তু জানেন না, এটা আমি জানি ঘটনা, তো ওই জন্য এটা কিন্তু খুব মন দিয়ে শুনবে, ঠিক আছে? এই তুটা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তদাতু, তখন কিন্তু, এরকম তু এর মানে হচ্ছে এখানে কিন্তু। তো এই কিন্তুটা কেন লাগালো হঠাৎ? বলতেই তো পারতো যে শুরুতে দুর্যোধন রাজা দ্রোণাচার্যের কাছে গেল। না, এখানে এরা সব কিন্তু অন্য দলের লোক, আর এখানে এসে বসে আছে। সঞ্জয় কিন্তু ভালোবাসে পাণ্ডবদের, দ্রোণাচার্য ভালোবাসে পাণ্ডবদের, ঠিক আছে? তো সঞ্জয় ভালোবাসে পাণ্ডবদের, এই জন্য সঞ্জয় বলছে তাহলে কিন্তু কি হয়েছে জানেন, আপনার ছেলে না ভয় পেয়ে গেছে, আপনার ছেলে ভয় পেয়ে গেছে। হ্যাঁ, আমার ছেলে ভয় পেয়ে গেছে মানে? তো ওই জন্য তদাতু, তারপরে কি বলেছে সেটাও বলবে। তো যেই ও পাণ্ডবদের এরকম সাজানো সেনাটাকে দেখলো, তখন কিন্তু ও গিয়ে তার গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বললো। এবারে কেন দ্রোণাচার্যের কাছে গেল, কেন কৃপাচার্যের কাছে গেল না? কেন? দ্রোণাচার্য, যখন মহাভারত কেউ যদি পড়ো বা সিরিয়ালও দেখো, তাহলে বুঝবে যে দ্রোণাচার্য কিন্তু সবসময় পাণ্ডবদের ভালোবাসতেন, আর পাণ্ডবদের মধ্যে আবার অর্জুনকে খুব ভালোবাসতেন।
এতটাই ভালোবাসতেন যে ওই একলব্য যে দ্রোণাচার্যকে না দেখে জঙ্গলে নিজে মূর্তি তৈরি করে সে ওই মূর্তিকে গুরু মেনে সে শিখেছিল, তার বুড়ো আঙুলটা কেটে দিয়েছে। কেন? অর্জুন চেয়ে ভালো কেউ যেন তীর না চালাতে পারে। তো এই হচ্ছে দ্রোণাচার্য। তো দ্রোণাচার্যের মনে একটা সফট কর্নার আছে, কাদের প্রতি? পাণ্ডবদের প্রতি। এই জন্য দুর্যোধন কি করলো? তার কাছে গেল। কেন? কেননা এই বলার জন্য, দেখুন আপনারই তো লোক, কিরকম করেছে দেখুন। পরের শ্লোকে বলছে, পশ্যেতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতীম চমুম ভিউঢ়াম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। মানে অনেক সময় একজন যখন কথা বলে না, সে কথাটা এমন বলবে, শুনতে মনে হবে খুব মিষ্টি মিষ্টি, কিন্তু ভিতরে অনেক খোঁচা মারছে আর কি। তো এই কথাটা ওইরকমই, সে খোঁচা মেরে কথা বলছে। কে? রাজা দুর্যোধন দ্রোণাচার্যকে খোঁচা মেরে কথা বলছে। কি বলছে? বলছে আচার্য আচার্য, ওখানেই খোঁচা। আসলে যুদ্ধের নিয়ম হচ্ছে যে রাজার কাছে সবাই যাবে, রাজা কারো কাছে যাবে না। যুদ্ধের একটা নিয়ম আছে, যুদ্ধতে সেনাপতি রাজার কাছে যাবে আর বলবে কি করব, আর রাজা বলবে এটা বলো, আর সেনাপতি সবাইকে বলে দেবে। আচার্য হোক যাই হোক, রাজাও এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। এখানে কি হচ্ছে? এখানে দুর্যোধন রাজার হয়েও সে চলে যাচ্ছে সেনাপতির কাছে নয়। যদি রাজা যায়, ও তার যাওয়ার কথা কোথায়? সেনাপতির কাছে। এখানে কে? ভীষ্ম সেনাপতি, কিন্তু তার কাছে যাচ্ছে না, সে যাচ্ছে কোথায়? দ্রোণাচার্যের কাছে, আচার্যের কাছে। কেন? ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। এই জন্য ভয় পেলে কি হয়? বাবার কাছে ছোটে লোকেরা। আর গুরুকে বাবার মতন ধরা হয়। তো এই জন্য এখানে গুরুর কাছে ছুটছে সে। আর ওখানে গিয়ে কি বলছে? বলছে আচার্য। এই আচার্য যে কথাটা বলছে না, সেটা এখানে ব্যঙ্গ আছে। বলছে আচার্য মানে আপনি তো আমাদের আচার্য, কিন্তু আপনার মনে সব পাণ্ডবরা রয়েছে, আপনি ওদের হয়ে কাজ করেন। তো বলছে তব শিষ্য না, নিজেও তো ওরই শিষ্য, কিন্তু সেটা বলছে না। বলছে দেখুন আপনার শিষ্য দ্বারা, আপনার শিষ্য মানে পাণ্ডবদের দ্বারা, আপনাদেরই শিষ্য দ্বারা। মানে যখন বাড়িতে ছেলে বা মেয়ে কিছু খারাপ কাজ করলে মা বাবা বলবে দেখো তোমারই তো ছেলে এরকম করছে। তার আগে কি হলো? তোমারই তো ছেলে, দুজনেই তো ছেলে। দেখো তোমার ছেলে কি বিচ্ছিরি কাজ করছে। ওইরকম বলছে তব শিষ্য না, আপনার দেখুন আপনার শিষ্য, আপনার শিষ্য। হ্যাঁ, ধীমাতা খুব বুদ্ধিমান। ধীমাতা মানে বুদ্ধিমান, কিন্তু এখানে ব্যঙ্গ আছে, খোঁচা মারছে যে বুদ্ধিমান, আপনার বুদ্ধিমান শিষ্য দেখুন দ্রুপদ পুত্রে না, আর ওই দ্রুপদের ছেলে। এবার এখানে বুঝতে হবে। তো কাক বিচ্ছে কে দেখেছে? কাক বিচ্ছে, কাক বিচ্ছে তো বলে এটাকে। কে দেখেছে? কেউ হ্যাঁ বলুন না। বিচ্ছু, বিচ্ছু। কাঁকড়া বিছে বলে। কাঁকড়া বিচ্ছে, ঠিক আছে, কাঁকড়া বিচ্ছে। জয়শ্রী দি, কি ওটা কাঁকড়া বিছেই বলে, কাক বিচ্ছে বলে না? অডিওটা অফ করে। হ্যাঁ বলুন। জানেন না? বাবা এত না, এত কষ্ট করতে। যাই হোক, তো ওইটাই মানে বিচ্ছু কজন দেখেছে? তো বাংলাতে কেউ যদি খুব এরকম হয় না, বলে ও একটা বিচ্ছু, এরকম বলে। তো এখানে কিন্তু দুর্যোধন একদিকে ভয় পেয়ে গেছে, কিন্তু ওই বিচ্ছেকে যদি কেউ বাঁচাতে যায় না, ও কি মারবে, ওখানে ওকেও মেরে দেবে একটা, তাই তো? বিচ্ছেকে যদি আপনি বাঁচাতে যান, কেউ চেষ্টা করেন আমি জানি, কিন্তু যদি বাঁচাতে যান সে আপনাকেই মেরে দেবে, যে বাঁচাতে যাচ্ছে সে তাকেই মেরে দেবে। ঠিক সেরকম দুর্যোধন, সে যাচ্ছে গুরুর কাছে একটু বাবার মতন ভেবে, তার কাছে গিয়ে একটু আশ্বাসন পাবে, ওর জন্য যাচ্ছে, কিন্তু গুরুকেই গিয়ে খোঁচা মারছে। বলছে পশ্যেতাম, দেখুন এটা আপনার বুদ্ধিমান ছেলেদের কাজ, মানে বুদ্ধিমান পুত্রদের কাজ। আপনার তব শিষ্য না ধীমতা, আপনার
শিষ্যদের এই অবস্থা। আর ওখানে কি বলছে, ধ্রুপদ পুত্রেণ, মানে ধ্রুপদের পুত্র। এই ধ্রুপদের পুত্র কেন বললো? এই ধ্রুপদ আর দ্রোণাচার্যের সঙ্গে না বিশাল ঝড় আছে। আর এই ধ্রুপদের পুত্র কি? ধৃষ্টদ্যুম্ন ওর নাম। তো ও সেনাপতি কার? পাণ্ডবদের। আর ওই ব্যূহ রচনা করেছে, ব্যূহ রচনা ও করেছে। আর ওই পুত্রকে জন্ম কি করে দিয়েছে? যজ্ঞকুণ্ডে, একটা যজ্ঞের মাধ্যমে তার জন্ম হয়েছে। আচ্ছা, তার জন্মের কারণটা কি? তার উদ্দেশ্য, ওকে জন্ম দেওয়া হয়েছে, ওকে সৃষ্টি করা হয়েছে দ্রোণাচার্যকে মারবে বলে। আর দ্রোণাচার্য এতই ভালো গুরু, সে জানে যে ও আমাকে মারার জন্য ওর জন্ম, তাও কিন্তু উনি তাকে শিক্ষা দিয়েছেন, তাকে দীক্ষা দিয়েছেন। আমাদের সংস্কৃতিতে এরকম বিশাল গুরু ছিলেন। তো দ্রোণাচার্যকে সেইটাই দুর্যোধন খোঁচা মারছে, বলছে দেখুন আপনার ধীমতা, বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্রেণ পাণ্ডুপুত্রানাম এতাম মহতীম চমুম পশ্য। মানে যেখানে দ্রুপদ পুত্রেণ ভিউঢ়াম, যেটাকে ভিউঢ়াম সাজিয়েছে, দ্রুপদ পুত্র দ্বারা সাজানো হয়েছে, সেই পাণ্ডুপুত্রানাম, সেই পাণ্ডবদের, মানে পাণ্ডুর পুত্রের এতাম মহতি চমুম পশ্য, এই বিশাল সেনা, চমুম মানে সেনা, পশ্য দেখুন, মানে দেখুন, আপনি ওদেরকে তো এ দিলেন, শিক্ষা দিলেন, আজকে ওরা আপনাকে মারার জন্য দাঁড়িয়ে গেছে, দেখুন। তার মানে তুমি কত বোকা, তুমি এটাকে এই কাজ করলে, এরকম বলছে। কিন্তু ভিতরে ভিতরে দুর্যোধন ভয় পাচ্ছে। ঠিক আছে, আজকে এখানে থামাই। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, এই স্মৃতি মাইতি, তোমার কোনো প্রশ্ন আছে? বলছেন না, আওয়াজ তো শুনতে পারলাম না, ওর মানে ঠোঁট দিয়ে বুঝলাম না। ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। আজকে কে করবে রামকৃষ্ণ শরণ? কারো কোনো প্রশ্ন নেই? যে ভগবান লাভ করে নিয়েছে, আর সে অকাম, মানে তার কোনো কামনা বাসনা থাকবে না। যে ভগবান লাভ করে নিয়েছে তার আপ্ত কাম হ্যায়, মানে যে ভগবান লাভ করে গেছে, মানে যে যেটা কাম্য, ঠিক ঠিক কাম্য সেটা যে পেয়েছে। আপ্ত মানে পাওয়া, আপ্ত মানে পাওয়া, আপ্ত কাম মানে যে কাম্য বস্তু পেয়েছে, মানে কাম্য বস্তু মানে লটারি নয়, মানে ভগবান লাভ, নিজের স্বরূপের সন্ধান যে পেয়েছে, সে তার আর কোনো অকাম হয়ে যাচ্ছে, মানে তার কোনো আর কামনা থাকে না। আর আত্মকাম? আত্মকাম মানে যে আত্মা অনুসন্ধান করে, মানে আত্মকে পেতে চায়। আপনি আপ্তকাম বললেন তো প্রথমে? একটা ওই যে বৃহদারণ্যক উপনিষদে আছে না, আপ্তকাম, আত্মকাম, অকাম। হ্যাঁ, আপ্তকাম যে মানে যে সব কামনা পেয়ে গেছে, মানে তার আর কোনো কামনা নেই, মানে সে ভগবান লাভ করে নিয়েছে। আত্মকাম মানে যে আত্মা সন্ধান করে, মানে যে আত্মাকে মুমুক্ষু আর কি, যে আত্মাকে বুঝতে চায়। আর অকাম মানে যার কোনো কামনা নেই, মানে কামনা বাসনা নেই, নেই, যার কামনা বাসনা নেই, ওটা অকাম তো। অকাম। হ্যাঁ, থ্যাংক ইউ মহারাজ। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন হচ্ছে গীতার সম্বন্ধেই হতে হবে তার কোনো মানে নেই। মহারাজ আপনি এত বলেন কেন, এরকমও প্রশ্ন করা যেতে পারে। স্মৃতি খুব মন দিয়ে শুনছে কি বলছে। रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे। जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे। प्रभु कृपा हि केवलं
कृपा हि केवलं कृपा हि केवलं शरणे प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे शरणागतहं 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 शरणे प्रभु शरणागतहं 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 शरणे जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो 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 श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय ঠিক আছে, খুব ভালো লাগলো। কারো কোনো প্রশ্ন থাকলে সেটা লিখে পরের বারেও করতে পারেন। হ্যাঁ, প্রশ্ন করবেন, তবে তো আমিও ভালো করে পড়াশোনা করবো না। একটু আমাকে একটু মানে এনথুজিয়াজম দিতে হবে না, এনকারেজমেন্ট, প্রোৎসাহন। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, রাখি অনিলদা। নমস্কার। প্রণাম প্রণাম মহারাজ, সবার প্রণাম। চলে গেছেন মহারাজ? হ্যাঁ, আচ্ছা, রাত্রি তো অনেক